নমস্কার, রবিবাসরীয় সন্ধ্যায় আপনাদের স্বাগত জানাই মনিভূষণ চৌধুরী। আমরা কি ভাবতে পারি এমন কোনো দিন যে দিনে আমরা জল পান করি এবং জলে এমন কিছু রয়েছে যা পান করতে আমরা এমন চিন্তায় পড়ি যা আমাদের রোগ না হয়ে যায়। শিলচরের বিভিন্ন স্থানে, বিশেষ করে বিবেকানন্দ সহ বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই অনেকজনের কথা শুনতে দেখা গেছে এবং বিভিন্ন মিডিয়াতে এই বিষয় এসেছে যে জল বিশুদ্ধ নয়। এমন জলও আমরা দেখেছি, নর্থ ইস্ট নিউজ ও বিভিন্ন সংবাদে আমরা দেখেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি জল ছাড়া হয়েছে এবং জলের ট্যাপ দিয়ে যে জল পড়ছে, জল ময়লা। বিবেকানন্দ রোডের সাপ্লাই জলের কি দুরবস্থা। এবং শুধু শিলচর নয়, বর্তমান সময়ে তা শোনা যাচ্ছে শিলচরের পার্শ্ববর্তী স্থান রামনগর অঞ্চলের আনোয়া যে অঞ্চল রয়েছে, সেই অঞ্চলেও আনোয়া বাঁচাও কমিটি নামে একটি কমিটি নির্মাণ করা হয়েছে। আজ সেখানে বিশিষ্ট সাংবাদিক সৌমিত্র শঙ্কর দত্তের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হলো। সেখানে আইনজীবী ইকবাল হোসেন বরভুইয়া, বিশ্বজিৎ সিং সহ অনেকেই উপস্থিত ছিলেন এবং তাদের একই মন্তব্য, এ জল পান করে রোগ মুক্ত নয়, রোগ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ অনেক সাংবাদিকরাও সেখানে ছিলেন। সেখানে এক নাগরিক সভা হয়েছে আনোয়া বাঁচাও কমিটি নামে। আনোয়া হচ্ছে একটি বড় অঞ্চল, জলাশয় রয়েছে সেখানে, এবং তাদের অভিমত সেখানে দীর্ঘ অনেক বছর ধরে এই জমা জল রয়েছে, যা পরিশোধন করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় জল পান করার জন্য। কিন্তু সেই জল পান করলে রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়দের অভিমত। বিগত দিনেও আমরা স্থানীয় বিশিষ্ট রাজনৈতিকবিদ আতাউল লস্করের বক্তব্য শুনেছি, নর্থ ইস্ট নিউজে তা প্রকাশিত হয়েছে। আজ আইনজীবী ইকবাল বরভুইয়া বলছেন এবং অনেকেই বলছেন এই জলের বিষয়ে। পাশে রয়েছে শ্মশান, পাশে রয়েছে স্কুল, এবং তাদের অনেকেরই অভিমত শুধু সরকারকেই দোষারোপ করলে হবে না, নিজেদেরও সজাগ থাকতে হবে। অনেকেই বলছেন অনেকেই বাড়ির বর্জ্য ইত্যাদি নর্দমা আকারে এই আনোয়া বিলে পড়ে এবং সেই জলটাই পরিশোধিত হয়ে তাদের কাছে পৌঁছে পানীয় জল হিসেবে। তা চিন্তার বিষয়। তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন, প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা আছেন এবং বিভাগীয় যারা কর্তা ব্যক্তিরা আছেন তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছেন। আসুন তারা কি বলছেন তা আমরা এক ঝলকে দেখি। যেটা রামনগর বাঁচাও অভিযান বা আন্দোলন, এই অভিযান বা আন্দোলন কি জন্য দরকার? শুধু পানীয় জল বা মৎস্য চাষের জন্য তা নয়। আমি মনে করি এই আন্দোলন দীর্ঘ একটা আন্দোলনের দরকার। শুধু যে কেউ কোনো বক্তা বলছেন সরকার উদাসীন বা সরকার কিছু করি না, এই বিজেপি সরকার হোক কংগ্রেস সরকার হোক, সব সময় একটা ফান্ড দিচ্ছে, এই কচুরিপানা পরিষ্কার হচ্ছে, কিন্তু এইগুলো কোনো সায়েন্টিফিক নিয়মবিধি মেনে হচ্ছে না, যার দরুন পুনরায় গজাচ্ছে, এই অঞ্চলকে কলুষিত করছে। আজকে এই পরিবেশ কিভাবে ধ্বংস হচ্ছে এর নিদর্শন এই আনোয়াতে এক সময় জাক জাক বালিহাঁস, বক, মাছরাঙ্গা নিয়মিত আসতো, আজকে নাই। এই আনোয়ার জল স্বচ্ছ ছিল, ঝকঝকে স্বচ্ছ, যা এই আনোয়ার উৎপাদিত চাবিলা মাছ, মকা মাছ, কচ্ছপ প্রচুর পরিমাণে ছিল, যেগুলো আমাদের প্রসিদ্ধ ছিল। এই পরিবেশকে
এই আনোয়ারটা আজকে যেহেতু গ্রাম কেন্দ্রিক ছিল, এই তুফখানা জিপি, রামনগর, বিসিংসা, খেলমা সবারই মধ্যমণি, যেটা আমরা মানুষের অঙ্গের সহিত যদি তুলনা করি একটা হাট। এই হাটটা যেহেতু কলুষিত, দূষিত, এই আবর্জনা নিক্ষেপ আসছে, সঠিক জল নিষ্কাশনের ব্যবস্থা নেই, যার দরুন এই পরিবেশটাকে নষ্ট করছে। আর যেহেতু গ্রাম থেকে শহরে উন্নত হয়েছে এত অঞ্চল, এই আমরা এই আশঙ্কিত আগামী দিনে ইয়াতে নোংরা কর্দমা আরো বেশি জমবে। এখন থেকে আমি মনে করি এই জাগরতা আমি শুধু সরকারের নয়, মানুষের সহযোগিতা, এই অঞ্চলের বসবাসকারী জনতাদের সহযোগিতা এগিয়ে বাড়ার আহ্বান জানা করব। সবাই এগিয়ে আসুন। আপনাদের বিশেষজ্ঞ ব্যক্তিরা আছেন, সরকারকে অনুরোধ করব আমরা যে পরিবেশ বিশেষজ্ঞ দিয়ে ওই সঠিকভাবে আনোয়াকে একটা পূর্ণাঙ্গ একটা ইকোসিস্টেম, ইকোলজিক্যালি একটা ভালো যেটা ফ্লোরা অ্যান্ড ফৌনা যেটা ওখানে আছে ওটাকে আবার পুনরুজ্জীবিত, যেটা যে আনোয়া আজকে ঢুকছে মৃত প্রায়, ওটাকে পুনরুজ্জীবিত করার জন্য ওনাদের সহযোগিতা কাম্য করব। প্রশাসনকে আমরা বিগত আরো কিছু পদক্ষেপ গ্রহণ করব। আমরা আনোয়াতে ওখানে গিয়ে সরজমিতে গিয়ে আমরা প্রশাসনকে আমন্ত্রিত করব। আমাদের সাধারণ নলেজে আমি যেটা বলতেছি যে জলটা লাল 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 শীতের সময় তো আপনার কি বলবো চকচক চকচক তৈলাক্ত ভাবে যেমন জীবাশ্ম যেভাবে আপনারা কবরস্থান বা ইয়ে বেরোয় না, এইভাবে এই জার্মানি থেকে বার হয়। এই যে প্রত্যেক বছর আগেও 18 আগেও একবার হয়েছিল, 15-20 বছরে কন্টিনিউ যে 20-25 বছর আগে থেকে মানে মাঝে মাঝে যে সরকারিভাবে যে জার্মানি পরিষ্কারের জন্য বা আমরা কচুরিপনা বলি, আমার দেশীয় ভাষায় তো আমরা জার্মানি জানি, এই সাফ করবার জন্য পরিষ্কার করবার জন্য টাকা হয়। এইটা কিন্তু সম্পূর্ণ এটা মৎস্য চাষের সুবিধার মতো একটা হয়ে গেল। এখানে সম্পূর্ণ শুদ্ধ করে যে পানীয় জলের জন্য এই আনোয়ারকে শুদ্ধিকরণের জন্য সেইভাবে একটা জিনিস করা যায়। যখন আমরা জানি আমরা বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন জায়গায় যে আপনারা ওই যে আপনার ড্রেজিং এর মতো বা জেসিবি দিয়ে আমরা যদি এই জার্মানি যে এমনভাবে হয়েছে এটা ম্যানুয়ালি এটা সাফ করা যাবে না, যে অবস্থা হয়ে গেছে পরিষ্কার করা যাবে না। কেন কি ম্যানুয়ালি কেন যাবে না, মানে এমনভাবে এইটা এতটুক মানে গাড়ি হয়ে গেছে যে এটা 2-3 মিটার এই যে জার্মানি যেটা পরিষ্কার করতেছে জায়গা মানে একটা স্তর বলতে মাটি পর্যন্ত জমে গেছে এইখানে এতটুক মানে আপনার যদি ঠিক যদি ফ্লোটিং দিয়ে আমরা কাশ্মীর দেখি বা মণিপুরের লকটাক লেখে যদি চাষ করা যায় বাগান করা যায় আমরা বাগান হয়ে যাবে, ওই অবস্থা হয়ে গেছে জার্মানি যেভাবে স্তর হয়ে গেছে। আমরা ডিমান্ডটা আমি বলি এই যে জার্মানির সাপ এই যে পরিষ্কারটা এইটা দেখুন আমি জার্মানি পরিষ্কারের যে ব্যাপারটা এই পরিষ্কারটা যদি ওই যে একটু আগে আমার প্রেসিডেন্ট সাহেব যেটা বললো যে সাইন্টিফিক ভাবে যদি পরিষ্কার করা হয়। আর একটা আউটলেট ব্যাপারটা আছে, আনোয়ার লিঙ্কের সঙ্গে রামনগরে আরেকটা বিল আছে, সেই বিলটা হইলো আমরা যদি আনোয়ার এই সাইডটা সাফ করিয়াও যাই, এই জার্মানিটা আসতেছে বিশেষ করে আপনার রামনগর টুকোগ্রামে, আমার বিলের নামটা কি যেন, আর গরম বিল থেকে এটা প্রত্যেক সব বছর জার্মানিটা কিন্তু আসাটা কিন্তু ওই দিক থেকে, হ্যাঁ গরম বিল সম্পূর্ণ মানে কচুরিপানা বিস্তরে এই যে এইটা আসে আনোয়ার থেকে যে আউটলেটটা যাবে বরাকে, যে এই বরাকের আউটলেটটা সম্পূর্ণ ব্লকেট, রিপন্ডা আর্মির যে কাটাটারে যাওয়াটা ব্লকের জন্য তারা এই জলস্তরটা মানে পার হইতে পারে না। চিন্তা করে আজকে আনোয়ার বাঁচাও কমিটির তত্ত্বাবধানে এই কমিটি গঠন করার পথে আমরা যাচ্ছি এবং সেখানে আমরা তুলে ধরবো কেন আনোয়ার সাথে ভৌগোলিক অবস্থান, পরিবেশ সুরক্ষা, আমরা পরিবেশ সুরক্ষা নিয়ে কথা বলি কিন্তু পরিবেশ সুরক্ষার জন্য আনোয়ার একটা গুরুত্বপূর্ণ একটা অবস্থান রয়েছে। এই আনোয়ারটাকে আমরা পরিশোধিত পানি হিসেবে গ্রহণ করার জন্য আমরা সেই সমস্যার সমাধানের জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এখানে প্রতিনিধি যাবেন এবং যার জন্য আমি কৃতজ্ঞতা জানাবো, যার উদ্যোগে গোটা কর্মযজ্ঞটাকে বিরাট রূপে
সম্পন্ন হতে যাচ্ছে। উনি আমাদের এই অঞ্চলের বিশিষ্ট নাগরিক, দিনে এই অঞ্চলের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা এবং বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে যেন এই সমস্যার সমাধানে সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করুক, এই দাবিটা নিয়ে আমরা এখানে আজকে এই সভার আয়োজন করেছি।